অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশ করার একটি দাবি এসেছে, এটা গণতান্ত্রিক অধিকার কমিটির থেকে একটা দাবি এসেছে। আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে অন্তর্বর্তী সরকারের কালীন সরকারের শ্বেতপত্র? এই দাবিটির কথা আমি আপনার কাছ থেকে এইমাত্র শুনলাম, আমি জানতাম না। একটা শ্বেতপত্র তো আপনার প্রফেসর ইউনূসের যে সরকার, হ্যাঁ, ওনারা একটা ইকোনমির পরে একটা শ্বেতপত্র ওনারা বের করেছিলেন, কিন্তু সেই শ্বেতপত্রের ফাইন্ডিংসের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন ওই কমিটির প্রধান। তো ফাইন্ডিংসের ভিত্তিতে যে অ্যাকশন নেওয়া, হ্যাঁ, আমার জানা মতে, আমি ঠিক জানি না যে কতটা অ্যাকশন নেওয়া হয়েছে। তো আমাদের তো গত 17 বছরে যে অনিয়ম, যে দুর্নীতি বাংলাদেশে হয়েছে, প্রত্যেক বছর ওই শ্বেতপত্রে আছে অলমোস্ট $17 বিলিয়ন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে লুণ্ঠিত সম্পদ ফেরত আনা সহ অনেক অনেক পেন্ডিং ইস্যু আছে, সেই ইস্যুগুলোকে আমাদের প্রথমে দেখতে হবে যে কীভাবে এগুলোকে আমরা সলভ করতে পারি, এগুলোকে অ্যাড্রেস করতে পারি। তারপরে যদি প্রয়োজন হয়, গত 1.5 বছরে যদি এমন কোনো ঘটনা ঘটে যেগুলো জনসমক্ষে প্রচার করার দরকার, বা সবচেয়ে বড় কথা হলো জাতীয় সংসদ অ্যাক্টিভ হবে। আমরা একটা খুব ভালো ফাংশনাল সংসদ আমরা দেখতে যাচ্ছি, খুব বৈচিত্র্যময় এবং খুবই অ্যাক্টিভ একটা পার্লামেন্ট, যেটা বাংলাদেশের মানুষ হয়তো ভুলেই গেছে, একটা প্রকৃত সংসদের রূপ ভুলে গেছে। তো সংসদ সদস্য আলোচনা করবেন, ওনারা বিল আনবেন। আপনার কাছে কি মনে হয় কেমন হবে এবারের সংসদ? আপনি বলছেন যে মানুষ ভুলেই গেছে, মানুষ আসলে এরকম সংসদ মনে হয় দেখেইনি বাংলাদেশের ইতিহাসে এবার যেমন সংসদ হবে। আমি প্রথমে শুরু করেছিলাম যে বাংলাদেশের মানুষ সাংঘাতিক একটা ভয়হীন পরিবেশে ওনারা এবার ভোট দিয়েছে। প্রায় 60% মানুষ ভোট দিতে পেরেছে অ্যাভারেজ। গ্রামে যেটা 70-80% মানুষ ভোটে পার্টিসিপেশন ছিল। সো একটা আমি বলবো যে সাংঘাতিক ফ্রি অ্যান্ড ফেয়ার এনভায়রনমেন্টে এই ইলেকশনটা হয়েছে, এবং সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে কেউ বলতে পারবেন যে উনি ভোট চুরি করে সংসদে এসেছেন। সুতরাং জনগণের উপর আমার আস্থা আছে, জনগণ যাদেরকে নির্বাচিত করেছে তাদের উপরে আমাদের আস্থা আছে, থাকা উচিত। এবং আমরা অপেক্ষা করব দেখার জন্য ওনারা সংসদকে কতটা অর্থবহ করতে পারে এবং একটা সুন্দর নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। আচ্ছা, সেটাই এফেক্টিভ সমালোচনা, এফেক্টিভ আলোচনা দরকার। আমি যেটা বললাম, একটু বলেছিলাম যে আমরা ভালো কাজের প্রতিযোগিতা দেখতে চাই। রাইট।